ওয়েলকাম। এসএসসির এসএলএসটির মামলার শুনানি ছিল আজকে, জানেন, কলকাতা হাইকোর্টে। আলটিমেটলি আজকে হাইকোর্ট থেকে আমরা কি পেয়েছি? আমি তো বলবো বিগ জিরো ছাড়া আর কিছু আমাদের ভাগ্যে বা কপালে জোটেনি। আর সেরকম খুব একটা আশাও বোধহয় আর করা ঠিক নয় আমাদের। অবশ্যই বিচার ব্যবস্থার প্রতি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সবাই শ্রদ্ধাশীল, অবশ্যই শ্রদ্ধাশীল। কিন্তু সাধারণ নাগরিকদের কিন্তু তাদের পছন্দ অপছন্দ জানানোর নিশ্চয়ই অধিকার থাকা উচিত। সেদিক থেকে হাইকোর্ট অ্যাকচুয়ালি বা যে কোনো কোর্ট এখন হচ্ছে বড় বড় নেতা মন্ত্রীরা যাবে, তারা রক্ষা কবচ পাবে, তাই না? দেখবেন দিনের দিন হাইকোর্টে শুনানি হয়ে যায়, সুপ্রিম কোর্টে শুনানি হয়ে যায়। এমনও তো আছে আমাদের একজন কুখ্যাত ভারত বিরোধী রাতের বেলায় কোর্ট খুলেও সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। যাই হোক, আর যেখানে এত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ফ্রেশার যারা হবু শিক্ষক শিক্ষিকার জীবন জড়িয়ে আছে, তার কেন জানি না বারবার শুনানি পিছিয়ে যায়, তারিখ আসে, এই আসে সেই আসে। বিষয়টা খুব হতাশ কিন্তু করে। এবারে আজকে মোটামুটি যেটুকু হলো কি, এমনিতেই তো 1 বছর হতেই চললো, আমরা জানি এসএলএসটি সেই যে এরপর থেকে বিভিন্ন মামলা, মেন মামলার কিন্তু শুনানি ছিল, সেটা না, এটা মেনশন করা ছিল এখানে। যেটা একটা পর্যায়ে যেটা উল্টে আজকে যেটা আমাদের আরো খারাপ জায়গায় যেটা দাঁড়ালো আমার মনে হচ্ছে অন্যদের জন্য, যে প্রাইভেট পার্টি কিন্তু আর নতুন করে মেনশন করতে পারবে না এই মামলায়। মেনশন করাটা মানে কি? এক কথায় নির্ধারিত যে তারিখ আছে তার আগে হয়তো আমি একটু আর্জেন্সি জানাতে পারি, স্যার আমার মামলাটা একটু একটু শুনানি হোক। নির্দিষ্ট দিনের আগে যদি একটা তারিখে একটু শুনানি, খুব গুরুত্বপূর্ণ জরুরি বোঝাতে। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এসএসসি বা সরকারি মেনশন চাইতে পারবে, তাদের সময় অনুযায়ী তারা আগাতে চাইতে পারবে। প্রাইভেট পার্টি বাইরের থেকে কেউ কিন্তু মেনশনের আবেদন আর জানাতে পারবে না বলে এরকমই একটা বিষয় শোনা গেল। যদি লিখিত অর্ডারে সেটাই থাকে তাহলে কিন্তু বিষয়টা অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। যেদিন শুনানি হবে তার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে বাকি সবাইকে। দেখুন, বিষয়টা হচ্ছে এসএলএসটি 2025 প্রথম থেকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। 2016 যেহেতু এটার সেকেন্ড পার্ট, এই জন্য প্রশ্নবিদ্ধ হয়েছে। যদিও এই পরীক্ষায় দুর্নীতি বা এসব নিয়ে সেই রকম সরাসরি কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, কিন্তু 10 নম্বরের অভিজ্ঞতা বলুন, এই সেই বলুন, অনেক বিষয় নিয়ে অনেকগুলো জায়গায় এসছে। আমরা যেটা চাইছিলাম যে নিয়োগের আগে যদি সব বিষয়টা ক্লিয়ার হয়ে যেত, তাহলে ভবিষ্যতে অন্তত এই নিয়োগটা যাতে আবার আর একটা 2016 রিপিট টেলিকাস্ট না হয়, সে আশঙ্কাটা, মানে ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখেও কিন্তু আমাদের এখন ভয় লাগে, ভয় পাই। সেই আতঙ্কের জায়গাটা যাতে আর আমাদের মধ্যে না থাকে। যে সমস্ত ফ্রেশার ভাই বোনেরা নতুন করে চাকরি পাবেন, এতদিন পরে যারা সুযোগ পেয়েছেন, যদিও বহু যোগ্যজন এর পরেও কিন্তু পায়নি, কাট অফ এমন গেছে বিভিন্ন সাবজেক্টে, তারা যাতে ভবিষ্যতে চাকরি হারা না হন, সেই জায়গাটার কিন্তু আমরা চেয়েছিলাম। কিন্তু এই মামলাগুলো আদৌ নিষ্পত্তি হবে বলে আর মনে হচ্ছে না নিয়োগের আগে। এদিকে আমরা জানি নিয়োগে কিন্তু কোনো স্টে আজকের ডেট অবধি নেই, তবুও কিন্তু এই নিয়োগটা কোনো অজ্ঞাত কারণে ডিলেই হচ্ছে। দুদিন পর পর আমরা বিভিন্ন কিছু শুনছি। সরকার হয়তো খুব আটঘাট বেঁধে নামতে চাইছে, এবং সেই আটঘাটটা এতই যে আটতে যে দড়ি না ছিঁড়ে যায়। কারণ কেন বলছি? কারণ আটঘাট বেঁধে নামতে চাইছি যাতে আর কোনো সমস্যা ভবিষ্যতে না হয়। এদিক সেদিক সব দিক দেখে এগোতে চেয়েছি, কিন্তু সব দিক দেখতে যে সামনের দিক দেখাটাই হয়তো দেরি হয়ে যাচ্ছে। কারণ কথাগুলো বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে যন্ত্রণা থেকে। এতদিন ধরে ছেলে মেয়েগুলো বসে আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকারা সম্মানীয় তারা বসে আছেন। এদিকে 31 আগস্ট তারিখ কিন্তু ডেডলাইন দেওয়া রয়েছে, এখনো পর্যন্ত এক্সটেনশন হলে তখন বোঝা যাবে। ফলে নানা রকম কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে, নানাজন নানা রকম প্রচার করছেন। আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল। আমরা হয়তো বিভিন্নভাবে মানে বিভ্রান্ত হয়ে চলেছি। সেই জায়গাটা এসএসসিও একটা নির্দিষ্ট নোটিশ দিচ্ছে না, টাইম বাউন্ডিং একটা নোটিশ আমরা খুব চেয়েছিলাম, তা কিন্তু এখন অবধি পাওয়া যাচ্ছে না। কবে কাউন্সেলিং বাকি সাবজেক্টগুলোর হবে, দেখুন অনেক রকম ক্লু পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না। কিন্তু সে ক্লু কিছু নয়, নির্দিষ্ট এসএলএসটি এসএসসি থেকে এসএলএসটি 2 নিয়ে যদি একটা নোটিশ প্রকাশিত হয়,
যে এই করতে চাইছি, তাহলে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারি। সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। ইন্টারভিউ ভাগী নবম দশমের কি হবে জানি না। আর সত্যি বিচার ব্যবস্থা, ভারতবর্ষের বিচার ব্যবস্থা মহান বিচার ব্যবস্থা অবশ্যই। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে হয়তো এইগুলোই শিক্ষা, এই বিষয়টা আমি অনেক সময় আগে বলেছি যে আমাদের সিস্টেমের কাছে শিক্ষাটাই হচ্ছে কোর সাবজেক্ট। মেইন সাবজেক্টের বাইরে শিক্ষাটা অ্যাডিশনাল একটা বিষয়। হলেও চলে, না হলেও চলে। না হলে যারা চোর, দুর্নীতিবাজ, বাটপার সেই সমস্ত মানুষ দেখবেন যেদিন কোর্টে যাচ্ছে পরের দিনই কি করে হিয়ারিং হয়, তার একটা স্টে অর্ডার চলে আসে, তার রক্ষা কবচ চলে আসে, এ চলে আসে, সে চলে আসে, এই করা যাবে না, এই করতে হবে, কত নির্দেশ চলে আসে। আর যেখানে এত মানুষের জীবন জীবিকা জড়িয়েছে, তার চেয়ে বড় কথা একটা প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎ জড়িয়ে আছে। সেই কেসটা আজকে এ কোর্ট, কালকে সে কোর্ট, আজকে এ তারিখ, কালকে সে তারিখ করে পেন্ডুলামের মতন কেন এরকম দুলবে একবার বলুন তো? মনে হয় না একজন নাগরিক হিসেবে যে যা রায় হসুক, আমি জানি যে এই রায়ে সবাই কোনোদিন খুশি হবে না। যে রায় আসুক সবাই কি খুশি হবে? হবে না। হয়তো এমন রায় আসলো তাতে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের অতটা মনোপুত হলো না। আবার এমন আসলো ফ্রেশারদের মনোপুত হলো না। আবার আসলো এদের মনোপুত হলো না। ফলে সবাই হয়তো কোনো রায়ে কোনো কালেই খুশি হয়নি, হতে পারে না। তাহলে তারা আবার অন্য কোর্টে যাবে। বিচার প্রক্রিয়া আমাদের সে সুযোগ আছে। কিন্তু সেই সুযোগটা তখন আসবে যখন একটা রায় প্রকাশিত হবে। সেই জায়গাগুলো না আসার ফলে কিন্তু হতাশা বাড়ছে। তবে আমি আবারও বলবো নবম দশমের ইন্টারভিউ কিন্তু শুরু হবে। যেহেতু কোনো স্টে অর্ডার নেই, ইন্টারভিউ কিন্তু শুরু হবে। আপনারা প্রস্তুতি ফাইনালি রাখুন। যে ভেরিফিকেশন গুলো চলছে তার অভিজ্ঞতা আমি বলেছি আপনাদের সামনে, ইন্টারভিউটা শুরু হবে। আর অ্যাপয়েন্টমেন্ট যেটা যাদের সব ক্লিয়ার হয়ে গেছে, সম্ভবত আগস্টের মধ্যেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার শুরু করার সম্ভাবনা প্রবল রয়েছে। বাকি আপডেট পেলে অবশ্যই জানাবো। আমার ভুল ত্রুটি এবং আপনাদের মতামত, বিশেষ করে এই বিচার ব্যবস্থা সমালোচনা আমরা করছি না, কিন্তু কিছু জায়গা তো আক্ষেপের জায়গা থেকে আজকে কথাগুলো বললাম। সেই জায়গাগুলো নিয়ে কি হতে পারে, যদি আপনাদের কোনো তথ্য থাকে বা অনুমান ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।